ভগবান আছে, দেবদেবীও আছে। তাহলে এই ভগবান আমরা দেবদেবীরও পূজা করি, ভগবানের পূজা করি। তাহলে আমরা কিন্তু দেবদেবীকে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে না কেমন? ভগবান কাকে বলে? ভগ হলো যে সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ জ্ঞান, শ্রী, সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি গুণ যার ভিতরে বাণ আছে, বাণত্ব আছে, বাণত্ব বিদ্যমান, সে হলো ভগবান। আর আমাদের 33 কোটি দেব দেবতা মানে 33 প্রকার। তাহলে আমরা কিন্তু দেবদেবীর পূজা, দেবদেবী কিন্তু ভগবান নয় কিন্তু। তাহলে আমাদের সনাতন ধর্মটা কেমন? আমাদের সনাতন ধর্মটা হলো ভগবানও আছে, দেবদেবীও আছে। এখন দেবদেবীর সাথে যদি আমরা ভগবানকে যদি মিলিয়ে ফেলি, তাহলে সেখানে আমাদের গন্ডগোল হয়ে যাবে। যেমন বাজারে মিষ্টির দোকানে গেলে অনেক হরেক প্রকারের মিষ্টি পাওয়া যায়। কোনোটা সাদা, কোনোটা হয়তো সবুজ, কোনোটা লাল, কোনোটা গোলাপি, বিভিন্ন কালারের। তাহলে আমাদের এই যে আমাদের সনাতন ধর্মটা হলো, এটা হলো কালারফুল। এখানে রং আছে, রঙের 6টা আছে এখানে। হ্যাঁ, এখানে রঙের 6টা আছে। আমরা ভগবানকে দেবদেবীর সাথে মিলেলে সেখানে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। যারা দেবদেবী আছে, যেমন আমাদের রাম ঠাকুর আছে, অনুকূল ঠাকুর আছে, লোকনাথ বাবা আছে, আরো বিভিন্ন দেবদেবী আছে। ওনারা কিন্তু কখনো বলে নাই যে আমরা ভগবান। আমরা অতি উৎসাহ হয়ে এদেরকে ভগবানের আসনে আমরা বসাই, কিন্তু এটা উচিত না। ভগবান তাহলে ভগবান যেমন একটা মানুষের 10টা, 20টা, 30টা, 40টা গুণ থাকে, শিবের গুণ হলো 60টা। এখন আমাদের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদিগুণে গোবিন্দ সর্বে কারণের কারণ। আমরা এখন সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান। কিন্তু শিব ঠাকুরও ভগবান। কেমন? শিব ঠাকুরের গুণ হলো 60টা গুণ, আর আমাদের শ্রীকৃষ্ণের আরো 4টা গুণ বেশি, 64 গুণের গুণান্বিতা। ওই 4টা গুণ কি? বংশী মাধুরী, বংশী মাধুরী, রূপ মাধুরী, বংশী মাধুরী অথবা বেনু মাধুরী, রূপ মাধুরী, আরেকটা বাসি না, বংশী, রূপ, বংশী মাধুরী, রূপ মাধুরী। তারপরে 4টে গুণে আমাদের আরো 2টা গুণ লাগবে।